1795 সালের 29 জুন। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিশ্চিদ্র নিরাপত্তা, ইয়াবা এবং ক্রিস্টাল মেথ আইসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালান এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাবেলায় নিরলসভাবে হাজ গরিব বলে জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ ও মহান দায়িত্ব বর্ডার গার্ড বাংলাদেশের উপর ন্যস্ত। সীমান্তের নিরাপত্তা রক্ষা করা, চোরাচালান, নারী ও শিশু এবং মাদক পাচার সংক্রান্ত অপরাধ সহ অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের সহায়তা সরকার কর্তৃক অর্পিত অন্য যে কোনো দায়িত্ব যথাযথ পালনে বিজিবির প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ বলে আমি বিশ্বাস করি। মার্চের 1 তারিখ শনিবার সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি পতাকা উত্তোলন উদ্বোধনের পর তিনি এসব কথা হই। এ সময় তিনি আরো হয়, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি, হয়তো এক সময় এটা কার হবে, এটা মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপত্তা এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপত্তা, এখানে কোনো সমস্যা নাই। আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে, এটা তো কতগুলি হলো মানবিক কারণে, অনেক সময় মানা যায় না যে বিদেশিদের একটা প্রেসারও থাকে, যারা আসছে তাদের আপনি না পাঠাবেন, এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা তাদের আমরা বাড়াইতে করছি। আর একটা বলছেন এরা তো অনেক দিন যাবৎ একটা ইসের ভিতর আটকা, এই জন্য তারও বেরিয়ে আসতে চাচ্ছে এবং অন্যান্য দেশ কিন্তু একসময় একটা প্রমিস করছে যে তারা তাদের জন্য অন্যান্য দেশে দিবে, কিন্তু যে পরিমাণ নিচ্ছে এটার সংখ্যা খুবই কম। জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ, এই জন্য এখানে কিন্তু একটা হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টাদের সমমর্যাদা একজন স্পেশাল এনভয় এখানে আছেন মিস্টার খলিলুর রহমান, উনিও চেষ্টা করে যাচ্ছেন, নেগোসিয়েশন হচ্ছে, হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। বাট বর্ডার নিরাপদ, বর্ডারে কোনো এখন আপাতত সমস্যা নেই, দুই একটা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সবসময় থাকে। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির পতাকা উত্তোলনের ন্যায্য উপস্থিত আছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক, কক্সবাজার 10 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সহ আরো অনেকে। আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে, সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে। তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি। তো আমি বলতে চাই, মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, নার্কোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক, যদি ক্রস না করে, তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা উই আর ওয়েল ইকুইপড ফর দ্যাট। সো এই বিষয়টা থাকবে। আর স্ট্র্যাটেজি এটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বললেন, ডক্টর খলিলুর রহমান সহ আমরা বিভিন্ন কনসার্ন এজেন্সি সহ আমরা বিজিবি সহ আমরা চেষ্টা করে যাচ্ছি, একটা স্ট্র্যাটেজি আছে। এটার সম্বন্ধে বিস্তারিত এখনই আমি সম্মুখে বলতে চাই না, সঙ্গত কারণেই আমরা আশা করছি যে সে বিষয়ে একটা সফলতা আমরা অদূর ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। পতাকা বহন করছেন হাবিলদার মোহাম্মদ নজরুল ইসলাম, বিজিবি পতাকা বহন করছেন ন্যাস নায়েক মোহাম্মদ ইয়াসিন। C+ টিভি, চট্টগ্রাম। হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাপিত স্রোতে